সংবিধানে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। রায়কে যুগান্তকারী বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ এবং আবেদনকারীরা। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2011 সালে আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর যে নির্বাচনগুলো হয়েছিল তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রেক্ষাপটে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়। তার উপর শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। সেই আপিলের উপর 10 দিন শুনানি করে উভয় পক্ষ। বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আদালত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। রায়ের ফলে নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান হলো বলে মনে করেন আবেদনকারীদের আইনজীবীরা। একই সাথে আগের আপিল বিভাগ রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলের প্রভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা বর্তমান রায়ে প্রতিফলিত হয়েছে বলে দাবি তাদের। 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনেছিল বিএনপি সরকার। 14 বছর পর আপিল বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। এর ফলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, দ্বন্দ্ব এবং হানাহানির ঘটনা ঘটত তার অবসান হবে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন আইনজীবীরা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।